জাহান্নামের গেটটাকে টেনে নিয়ে আসা হবে। আর এক একটা জিনজির ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। এটা সূরা জুমারে বলা হয়েছে, মানুষ দাঁড়ায় থাকবে। আজকে আমি আপনি যান বাঁচাবার তাগিদে ব্লকে দিয়ে অফিসে যেখানে সেখানে কাগজ জমা দিতে যাচ্ছি দল আর দল হয়ে, যদিও জায়গাটা কষ্টের তবুও যাচ্ছি, কিন্তু যেদিন কি হবে আপনার প্রাণ পাখিটা এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় চলে যাবে। কবর নামক জায়গাতে বহুকাল শুয়ে থাকবে। যদি জিজ্ঞেস করা হয় মহাশয় আপনি বলুন আপনার পিতা যে মারা গিয়েছিল কত বছর হলো, উত্তর হবে আমার পিতা মারা যাওয়া 40 বছর হলো। যদি বলা হয় মহাশয়া বলুন আপনার দাদু মারা কত বছর হলো, বলে আমার দাদু মারা যাওয়া 60 বছর হলো। ও যদি বলা হয় তোমার দাদুর বাপ মারা কত বছর হলো, বলবে 80 বছর হলো। তোমার দাদুর বাপের বাপ কত বছর মারা হলো, 100 বছর হলো। এই করতে 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 মানুষ গণনায় ভুলে যাবে, মানুষ গণনা ভুলে যাবে, মানুষ সম্পর্ক ভুলে যাবে। ভাইজান আমার বন্ধুগণ বলুন, মায়েরা আমার, আপনি যে বেঁচে আছেন আমি যে বেঁচে আছি, আমি মরে যাওয়ার পর আপনি মরে যাওয়ার পর এই রূপ করে যদি আপনার 7-8 জন পিঁড়ি কেটে যায়, তার নিচের পিঁড়িগুলো আপনাকে কোনদিন স্মরণে রাখবে না, মনে রাখবে না, স্মরণে রাখবে না, মনে রাখবে না, কেউ মনে রাখেনি। আপনি বলুন তো আপনার 7 দিনের উপরে কাকে মনে রেখেছেন? আমি আমার 7 দিনের উপরে কাকে মনে রেখেছি? কেউ আমরা কাউকে মনে রাখতে পারছি না। সেই রূপ আপনি আমি মানুষের কাছ থেকে, মানুষের চোখের কাছ থেকে, মানুষের অন্তরের কাছ থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। কিয়ামতের দিন একটা নেকি যদি কম হয়ে যায়, সূরা আবাসা ওয়া তাওয়াল্লাতে বলা হয়েছে 30 নম্বর পারাতে একটা সূরা আছে আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, তার শেষের দিকে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই পৃথিবীতে আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার ভাই দিল্লিতে বিপদ পড়েছে, আমি ওকে বাঁচাবার জন্য এই বাংলার থেকে বলদুর মাটি থেকে পয়সা দিয়ে পাঠাচ্ছি দিল্লি, ফোন পের মাধ্যম দিয়ে। বলছি ভাইজান আমার ভাই বিপদে পড়েছে, বেগুনাহ সন্তান ও বিপদে পড়েছে, জেলখানায় গিয়েছে, চুরির কেসের আসামি হয়েছে, টাকা দিলাম, এই টাকা দিয়ে তাকে তোমরা ছুট কাটিয়ে দিয়ে দাও, তাকে তোমরা নির্দোষ করে দাও, তাকে তোমরা সেখান থেকে স্বাধীন করে দাও, তোমরা তাকে মারা ধরা করিও না। ভাইয়ের জন্য ভাই টাকা দিয়ে পাঠাচ্ছে, বোনের জন্য ভাই টাকা দিয়ে পাঠাচ্ছে, এই দুনিয়াতে তাকে সাময়িক বেঁচে থাকার জন্য সুযোগ করে দিচ্ছে। কিন্তু কিয়ামত নামক দিনটা এমন বড় কষ্টের একটা দিন হবে, সর্বপ্রথম আপনার কাছ থেকে যে ব্যক্তি পালাবে সে হলো আপনার ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে চলে যাবে। কি অবস্থা হবে আজকে দেখেন, ভারতবর্ষের বাদশা একটা হুকুম করছে, পাকিস্তানের বাদশা আর একটা হুকুম করছে, সৌদি আরবের বাদশা আর একটা হুকুম করছে, তুর্কিস্তানের বাদশা আর একটা হুকুম করছে, বাংলাদেশের বাদশা আর একটা হুকুম করছে, ভুটানের বাদশা আর একটা হুকুম করছে, লিবিয়ার বাদশা একটা হুকুম করছে, রোম দেশের বাদশা একটা হুকুম করছে, আপনার
জর্ডান দেশের বাদশা একটা হুকুম করছে, ভারত আপনার ফিলিস্তিন দেশের বাদশা একটা হুকুম করছে, মিশর দেশের বাদশা আরেকটা হুকুম করছে। পৃথিবী জুড়ে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের বাদশা প্রত্যেকটা আইন আলাদা আলাদা পালন করে, আলাদা আলাদা হুকুম করছে, ভিন্ন ভিন্ন হুকুম করছে।